আসসালামু আলাইকুম দর্শক, আমরা অতীত থেকে শিক্ষা নেই না বলেই দেখেন আজকে শহীদ মুক্তিযোদ্ধাদের যেই তালিকা, সেই তালিকা আমরা নির্ভুল করতে পারি না। যখনই কেউ বলে যে আমি মুক্তিযোদ্ধা, তখনই একটা সন্দেহ হয় আসলে প্রকৃত মুক্তিযোদ্ধা নাকি মেকিং মুক্তিযোদ্ধা, যে সরকারের দান অনুদান নেবে বলে। এমন সন্দেহটা আসার বহু কারণ আছে, কারণ বহু বহু মুক্তিযোদ্ধা চিহ্নিত হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের দাপটে প্রকৃত মুক্তিযোদ্ধা তারা কিন্তু চাপা পড়েছে, বা তারা এক ধরনের কি বলে অসম্মানিত হয়েছে। তাদের সম্মানটা আমরা নিশ্চিত করতে পারিনি। আচ্ছা, বুঝলাম যে সেটা না হয় লম্বা সময়ের ব্যবধানে এটা হইতে পারে, কিন্তু এই যে জুলাই যোদ্ধা যারা প্রায় 2000 নিহত হলো, আহত হলো প্রায় 25 থেকে 30,000, সেটা তো অতি সম্প্রতি ঘটনা। এগুলি সমস্ত কিছু তো আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র নেতা তাদের হাতের মধ্যে থাকার কথা। সেই কাজটা তারা কিন্তু করেননি, এখন চলে গেছে সরকারি দপ্তরের হাতে। তারাও ঠিক মতন করতে পারছে না, এবং বারে বারে দেখা যাচ্ছে ভুয়া জুলাই শহীদ বা জুলাই যেই কি বলে যোদ্ধা, তাদের নাম আসতেছে ভুয়া। এখন দুইটা, একটা হলো জুলাই শহীদ আর জুলাই যোদ্ধা কিন্তু আহত, সেটা নির্ভুল করা যাচ্ছে না। বারবার সেই ভুয়াদের নাম চলে আসছে। আজকে একটা রিপোর্ট পেয়েই আসলে এই কথাটা বলছি, যে অনুদানের অর্থের ভাগাভাগির দ্বন্দ্বে বেরিয়ে এলো শহীদের তালিকায় ভুয়া নাম। কি হয়েছে ঘটনা? পটুয়াখালীতে জুলাইয়ে গণ অভ্যুত্থানে অংশ না নিলেও বশির সর্দার 40 নামের এক মৃত ব্যক্তির নাম শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ উঠেছে। তার বড় ভাই নাসির উদ্দিন গত মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ দেন। সেখানে বশিরের মৃত্যুর প্রকৃত ঘটনা উল্লেখ করেছেন বলে দাবি করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সরকার থেকে পাওয়া অনুদানের টাকার ভাগাভাগি নিয়ে পারিবারিক দ্বন্দ্বে মূল ঘটনাটি সামনে চলে আসে। মানে অনুদানের অর্থ নিয়ে ভাগাভাগি যখন হয়েছে, তখন আসল ভুয়া খবরটা সামনে চলে আসছে, ভুয়া ঘটনাটা। বশির সর্দার পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের সেকেন্দার সর্দারের ছেলে। গত বছরের 15 নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এখন তাকে ঢুকাই দিচ্ছে শহীদদের তালিকায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বুধবার পটুয়াখালীতে গণ অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে বশিরের নাম বাতিল এবং সরকার থেকে দেওয়া সঞ্চয়পত্র স্থগিত করার সুপারিশ করে মন্ত্রিপরিষদ। স্বাস্থ্যসেবা বিভাগ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চিঠি পাঠিয়েছেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। ওই চিঠিতে তিনি উল্লেখ করা হয়, গত বছরের জুলাইয়ের প্রথম দিকে পায়ে লোহাবিদ্ধ হয়ে আহত হন বশির সর্দার। পরে আগস্টের শুরুর দিকে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 15 নভেম্বর তিনি মারা যান। কিন্তু সরকারের অনুদান পেতে গণ অভ্যুত্থানে আহত দেখিয়ে শহীদদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করায় পরিবার। দেখেন, একটা পারিবারিক অপরাধ, একটা হয়তো অভাবে স্বভাব নষ্ট হয়, সেই ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু কত বড় অপরাধ দেখেন, এই ধরনের একটা ভুয়া, একটা হয়তো মানে জানা গেল ঘটনাক্রমে তাদের এই অর্থের অনুদান নিয়ে যখন নাকি মানে পরিবারে যখন নাকি ভাগ বটরায় মিল হচ্ছিল না, তখন জানা গেল। কিন্তু এটার মধ্য দিয়ে কত বড় একটা অসম্মানিত হলো যারা প্রকৃত জুলাই যোদ্ধা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা তারা এখন দেখেন সন্দেহের মধ্যে পড়ে গেল। এই সমস্ত ঘটনা যত প্রকাশিত হবে, এই ভুয়া ঘটনা, প্রকৃত যারা তারা প্রশ্নবিদ্ধ হয়। যেমন ওই মুক্তিযোদ্ধা, কে মুক্তিযোদ্ধা আসল না নকল, তা নিয়ে যেমন একটা সবসময় সবার মধ্যে একটা মানে সন্দেহ, অবিশ্বাস, ঠিক তেমন একটা পরিস্থিতি তৈরি হলো। অথচ ঘটনা কিন্তু 1 বছরও পার হয়নি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।